আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্বামী স্ত্রী এই প্রশ্নটি জানতে চান যে স্বামী কি স্ত্রীর মোবাইল গোপনে দেখতে পারবে অথবা স্ত্রী কি স্বামীর মোবাইল লুকিয়ে চেক করতে পারবে। বর্তমান সময়ে অনেক সংসারে সন্দেহ, অবিশ্বাস এবং গোপনে মোবাইল তল্লাশির কারণে শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা জানা খুবই জরুরি অ্যাজ এ মুসলিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা ও সন্দেহ থেকে বেঁচে থাকো, বেশি বেশি মানুষকে সন্দেহ করা থেকে বেঁচে থাকো, কারণ কিছু ধারণা গুনাহ, আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসাসু ওয়ালা, সূরা আল হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। এই আয়াত আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কারো ব্যক্তিগত বিষয় গোপনে অনুসন্ধান করা ইসলামের আদর্শ নয়। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াজ-যন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস ইল্লা তাজাসসাসু ওয়ালা তাহাসসাসু। তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ সন্দেহ সবচেয়ে বড় মিথ্যা কথা। আর তোমরা গোপনে অনুসন্ধান করো না এবং একে অপরের দোষ খুঁজে বেরিও না। সহিহ বুখারী হাদিস নম্বর 6064 নম্বর। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে অকারণে মানুষের ব্যক্তিগত বিষয় অনুসন্ধান করা একজন মুসলিমের ক্যারেক্টার হতে পারে না। বিভিন্ন ফিক এবং হানাফি, শাফি বিভিন্ন ফিকের নীতিও মানুষের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার উপর গুরুত্ব দেয়, কারণ কারো বিরুদ্ধে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া তার ব্যক্তিগত যে তথ্য অনুসন্ধান করা এটা আদৌ বৈধ নয়। স্বামী স্ত্রী একে অপরের সবচেয়ে কাছের মানুষ হলেও একজনের ব্যক্তিগত আমানত অন্যজনের জন্য অকারণে উন্মুক্ত হয়ে যায় না। দাম্পত্য জীবনের ভিত্তি হওয়া উচিত আমাদের যেই পারস্পরিক বিশ্বাস, সততা এবং সুন্দর যোগাযোগ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি এমন কোনো বাস্তব ও শক্তিশালী কারণ দেখা দেয় যাতে পরিবার, সন্তান বা দাম্পত্য জীবন মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে, তাহলে বিষয়টি আবেগ দিয়ে নয়, প্রজ্ঞা ও শরীয়তের যে সীমা, সে সীমার মধ্যে সমাধান করতে হবে। প্রথমে খোলামেলা কথা বলতে হবে, ভুল বুঝাবুঝি দূর করতে হবে, বিশ্বস্ত পরিবারের সদস্য বা অভিজ্ঞ আলেম বা বিচারক, বড় মাপের কেউ, তার পরামর্শ নেওয়া অধিক উত্তম। গোপনে অনুসন্ধানকে অভ্যাসে পরিণত করা আমাদের ব্যক্তিগত সমস্যার সমাধান নয়, বরং অনেক সময় সম্পর্ককে আরও ভেঙে দেয়। আপনি স্বামীর বা স্ত্রীর মোবাইল চেক করতে যাবেন, এতে মানসিক যে সমস্যা এটা বাড়তে পারে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত। যেখানে ভালোবাসা, দয়া ও বিশ্বাস থাকবে, যেখানে ভালোবাসা থাকবে সেখানে অকারণ সন্দেহ এবং গোপন তল্লাশির প্রয়োজন কি কমে যায়। তাই প্রিয় ভাই ও বোন, সংসারকে সন্দেহ নিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে গড়ুন। নিজের মোবাইলও এমনভাবে ব্যবহার করুন যাতে জীবনসঙ্গীর মনে অযথা সন্দেহ সৃষ্টি না হয়। আবার কোনো প্রমাণ ছাড়া গোপনে মোবাইল চেক করাও ইসলামের শিক্ষা নয়। সত্যবাদিতা, পারস্পরিক সম্মান এবং আল্লাহ ভীতি একটি সুখী সংসারের মূল ভিত্তি হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সন্দেহ, অবিশ্বাস এবং গোপন অনুসন্ধানের গুনাহ থেকে হেফাজত করে রাখুন এবং আমাদের যে দাম্পত্য জীবন, সে জীবনকে ভালোবাসা, রহমত, বিশ্বস্ততা, আমানতদারিতা ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করুন। আমিন। যদি কথাগুলো একটু উপকার মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। চাইলে আপনার
কাছের কাউকে শেয়ার করতে পারেন। এটা সুন্দর কমেন্টও আমার জন্য উত্তম হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।